প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ইসাপুরা অস্থায়ী গরু ছাগলের হাটে। এই হাটে আজকে দুপুর থেকেই কিন্তু মানুষজন প্রচুর দেখা গেছে এবং এই হাটে কিন্তু প্রচুর পশু উঠেছে। এতে করে কিন্তু ক্রেতা বিক্রেতাদের মধ্যে হাট ডাকে সরগরম হয়ে উঠেছে হাটটি। হাটে বেশিরভাগ আমরা ঘুরে দেখেছি যে বড় গরুর সংখ্যাই কিন্তু বেশি, তবে ছোট গরু খুবই কম, কিন্তু সেই গরুগুলোর দাম একটু বেশিই যাচ্ছে। বড় গরু দামাদামি খুবই কম হচ্ছে, তবে ছোট গরুগুলো বাজারে এখন অনেকটাই কমে গেছে। আমরা যখন এসেছি তখন বাজে বিকেল 5টার সময় আমরা দেখেছি ছোট গরুগুলো প্রচুর বিক্রি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বড় গরু বিক্রি হতে আমরা দেখিনি। তবে আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে এই উপজেলাতে যে অন্য আর যেই এই হাটগুলো রয়েছে, যেমন এই উপজেলাতে এবার কিন্তু 11টি হাট হচ্ছে। এই 11টি হাটের মধ্যে মালখানাগড় এবং কুচিয়ামরা এবং ইসাপুরা হাট, এই 3টা হাট কিন্তু প্রচুর বড় এবং বেশি গরু বিক্রি হয়ে থাকে। এই হাটটি আপনার কিন্তু বিশাল বড় এবং এই হাটে কিন্তু আজকে প্রায় হাজারের উপরে গরু উঠেছে এবং গরু বিক্রি হয়েছে আমরা যতটুকু দেখেছি এই পর্যন্ত প্রায় 20 থেকে 25টি গরুর মতো বিক্রি হয়েছে। যেহেতু আপনারা জানেন আর মাত্র 2 দিন বাকি আছে ঈদের, সেই জন্য কিন্তু মাত্র যেহেতু 20-25টি বিক্রি হয়েছে, যেহেতু হাতে আরও 2 দিন আছে, সেই জন্য ক্রেতা বিক্রেতারা তাদের পশু বিক্রি করতে চাচ্ছেন না। বিক্রেতারা এবং ক্রেতারাও দেখা গেছে যে হাতে 2 দিন থাকাতে তারা আজকে দাম দর করছেন, কিন্তু যদি তাদের বনিবনা হয়ে যাচ্ছে তারাই অবশ্য কিনে নিয়ে যাচ্ছেন। তবে আজকে আমরা দেখেছি বেশিরভাগ ছোট গরুগুলোই বাজারে দাম দস্তর বেশি হচ্ছে, কিন্তু বড় গরুগুলো ওইভাবে দাম দর হচ্ছে না। আপনাদের যদি একটু বাজারটা ঘুরিয়ে দেখার চেষ্টা করি, আসলে এই শাড়িতে আপনারা দেখছেন প্রচুর গরু কিন্তু রয়েছে, কিন্তু গরুগুলো এখন পর্যন্ত বিক্রি হচ্ছে না। এগুলো হয়তো পাইকারদের গরু, সেই জন্য এই গরুগুলো এইভাবেই রয়েছে। আমরা যখনই এসেছি তখনই দেখেছি এই গরুগুলোকে আসলে ক্রেতারা ওইভাবে দাম দস্তর করছে না, কিন্তু গরুগুলো রয়েছে। তবে এই বাজারে প্রচুর গৃহস্থের গরু রয়েছে, সেই গরুগুলোই কিন্তু বেশি বিক্রি হচ্ছে। তবে খামারিদের গরুগুলো বেশি বিক্রি হতে আমি দেখিনি, কারণ খামারিরা গরুগুলো ধরে রাখছে। দাম দেখা গেছে যে তারা দাম বাড়িয়ে বলছেন, যেহেতু হাতে আরও 2 দিন রয়েছে, সেই জন্য এখন পর্যন্ত তারা গরু ছাড়তে চাচ্ছেন না, সেই অবস্থায় আমরা দেখছি। তবে বাজারের যে চিত্র, সেই চিত্র হলো যে এবার কিন্তু বেশিরভাগই ছোট গরু 3 কেজি, 3 মণ, 4 মণ বা 2.5 মণ, 1.5 মণ এরকম জাতের গরুগুলোই বেশি যাচ্ছে। তবে এর বড় গরুগুলো বেশিরভাগই কিন্তু রয়ে গেছে। তবে আপনাদের আরেকটু বলে রাখি, ইসাপুরা হাট কিন্তু প্রচুর সমাগম হয়। সিরাজদি খান উপজেলার যে 11টি হাট রয়েছে তার মধ্যে কিন্তু ইসাপুরার হাটটি কিন্তু অন্যতম, এবং এইটার মধ্যেই কিন্তু উপজেলার বেশিরভাগ মানুষই আসেন এবং তারাই এসে তাদের গরুগুলো কিনে নিয়ে থাকেন। প্রচুর গরু কিন্তু রয়েছে ইসাপুরা অস্থায়ী গরুর হাটে, কিন্তু প্রচুর গরু রয়েছে, কিন্তু বেচা বিক্রি খুবই কম। তবে যেহেতু আরও 2 দিন বাকি আছে, সেই জন্য এখন পর্যন্ত গরু বেশি একটা বিক্রি হয়নি। বেশি অংশই দেখা গেছে যে
অলস সময় পার করছে খামারি এবং পাইকাররা বেশি অংশে বসে রয়েছে। তাদের গরুগুলোকে আসলে বিক্রির মন মানসিকতা নিয়ে দাম দর করছে না, সেই এইরকমটাই আমরা দেখেছি। এই গরুটি বিক্রি হয়েছে। কত কত কিনা হয়েছে এটা? 40,000। এই গরুটি 40,000 টাকা বিক্রি হয়েছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো ফোন তো দেন নাই। তারপর বাড়ি দেখে বড় করুন। আমার সহকর্মী আজকে বাজার ঘুরে দেখেছেন, আমরা তার সাথে এখন কথা বলবো। তিনি কেমন গরু দেখেছেন এবং বেচা বিক্রি কেমন হয়েছে সেটা বলবেন। আজকে আসলে ইসাপুরা হাটে, ইসাপুরা হচ্ছে উপজেলার অন্যতম সবচেয়ে বড় হাট। এই হাটে প্রচুর গরু উঠেছে। এই দুই দিন আগে হাটটা শুরু হয়েছে, কিন্তু তেমন একটা হাট জমেনি, কিন্তু আজকে পুরা জমজমাট। যদিও এখনও 2 দিন বাকি থাকায় বিক্রি একটু মনে হচ্ছে কম এখনও, যেহেতু আর সাধারণত গরুগুলো সন্ধ্যার দিকেই বিক্রি হয় এবং হাটে ঈদের 2-1 দিন আগে বিক্রি হয়। তো জমজমাট হাট ইসাপুরা, এবং খুবই জমজমাট বলা যায়, এবং বেচা কিনা কম হলেও প্রচুর ক্রেতা এখানে সমাগম ঘটেছে। প্রচুর ক্রেতারা গরুর দাম হাঁকাচ্ছে, কথা বলছে। তো এই অবস্থায় আজকের ইসাপুরা হাটের পরিস্থিতি। ধন্যবাদ। ধন্যবাদ সহকর্মী মিজান ভাইকে। আসলে আমরা দুপুর থেকেই গরুর হাটগুলো ঘুরে দেখলাম। আসলে আজকে গরু মোটামুটি বিক্রি হচ্ছে, কিন্তু বেশি না। তবে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, পুলিশের সদস্যরা কিন্তু মাঠে রয়েছেন নিরাপত্তার স্বার্থে। তারা বিভিন্ন হাটগুলো ঘুরে দেখছেন। ক্রেতা সমাগম কম হলেও আসলে প্রচুর গরু উঠেছে ইসাপুরা হাটে। পুরো মাঠ ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, পুরো মাঠ জুড়েই হাট। বিশাল মাঠে পুরো মাঠটা জুড়েই গরু উঠেছে। বিক্রেতারা নিয়ে এসেছেন এবং ক্রেতারা তাদের পছন্দ মতো গরুকে সাধ্যের মধ্যে কেনার জন্য চেষ্টা করছেন। এখানে দুটি খুবই বড় গরু বলা যায়।
আজকে গরু আসলে বিক্রেতারা বিক্রি করার মন মানসিকতা নেই, তাই দাম দর একটু বেশি যাচ্ছে। তবে কালকে এবং যে পরশু বুধ এবং বৃহস্পতিবার সেই দিন, এই 2 দিনের ভিতরে গরু বিক্রি হবে। তবে আজকে গরু মোটামুটি বিক্রি হচ্ছে, বেশিরভাগ গরুই রয়ে গেছে। বাজার ভরা প্রচুর গরু রয়েছে, কিন্তু গরু বিক্রি হচ্ছে না। আমরা দেখেছি মোটামুটি বিক্রি হচ্ছে, তবে বেশি বিক্রি হচ্ছে না। তবে মাঝারি এবং বড় গরুগুলোই বেশি উঠেছে এই বাজারে। এই বাজারে বেশি অংশই বড় গরু, তবে ছোট গরুর সংখ্যা খুবই কম। তবে মানে আপনাদের একটা বিষয় বলে রাখি, এক মন থেকে যে 1.5 মন 2 মনের যে গরুগুলো, সেগুলো দেখা গেছে যে 40 থেকে আপনার 70,000 টাকা পর্যন্ত দাম দর করছে, এর মধ্যেই বিক্রি হচ্ছে। আমরা সেই বিষয়টাই ঘুরে দেখেছি বেশিরভাগ গরুগুলো। তবে একটি গরু আমরা এখন আমাদের এক খামারি, আমাদের নতুন খামারি, তিনি আমি আমাদের দেশ বাংলা নিউজ টিভিতে তাদেরকে আপনি দেখেছেন। সামির অ্যাগ্রো ফার্মের যে গরুগুলো, সেই গরুগুলোকে আজকে হাটে উঠিয়েছে আমাদের আক্তার ভাই। তার সাথে কথা বলবো, তিনি গরু কি আজকে বিক্রি করেছেন কিনা এবং কয়টা উঠিয়েছে সেই বিষয়টা একটু বলবেন। আসেন ভাই, একটু সামনে আপনার সাথে কথা বলি। কয়টা উঠে আমাদের ভাই বলবে তার নিজের খামারের, তিনি এবার খুব শখের বসেই এই খামারটি করে তুলেছিলেন। তার গরুগুলো অনেক সুন্দর হয়েছে, আপনারা দেশ বাংলা নিউজ টিভির ফেসবুক পেজে দেখেছেন। আমরা এখন তার সাথে কথা বলবো, তিনি আজকেই মনে হয় গরুগুলো এনেছেন, বিক্রি করেছেন কিনা সেইটাও বলবেন। সমস্যা নেই, আমরা আপনার গরুগুলো সবই এক সাইজের। আমরা একটু আপনার থেকে শুনি, কয়টা গরু আনছেন আর কয়টা বিক্রি করছেন? গরু আনছি দাদা 24টা। দাদা এখন গরু আনছি 24টা। গরু দাম কইছে মোটামুটি 2,00,000, 1,90,000, 2,12,000, কিন্তু গরু এখন তো বিক্রি করি নাই। দেখা যাক, আগামী 2 দিন আছে, এই 2 দিনের অপেক্ষা আছি। বাকি কি আছে আল্লাহ জানে। ধন্যবাদ আপনাকে। আপনারা যারা গরু কিনতে চান, সামির অ্যাগ্রো ফার্ম, এইটা আমাদের দেশ বাংলা নিউজ টিভির দেখবেন পেজের ভিতরে এই নিউজটি আছে এবং সেখানে নাম্বার আছে। সেই আক্তার ভাইয়ের সাথে দেখা করবেন। যাদের বড় গরু লাগবে, তার কয় কেজির থেকে আপনার গরু শুরু হয়েছে? আপনার 7 মণ থেকে 8 মণ আছে। 7 মণ থেকে 8 মণ, 7 মণ থেকে 8 মণের গরু পর্যন্ত আছে, 6 মণও আছে, 5 মণও আছে। তো সব ধরনের গরুই আছে, আপনারা আসবেন, দেখবেন, তো গরু কিনে নিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের। তো আমরা এখন বিদায় নেব, সবাই ভালো থাকবেন। আমরা এখন বিদায় নেব যে আসলে এই বাজারের যে পরিস্থিতি, আজকে গরু কম বিক্রি হবে, তাই আসলে আমরা দেখেছি। তবে আমরা আপনাদের থেকে আমরা বিদায় নেব। আজকে গরু বেচা বিক্রি একটু কম হচ্ছে, আমরা সেইটাই দেখেছি। এই স্থানগুলোতে বড় গরু রয়েছে, সেগুলো দেখছো। গরু দেখার জন্য ভিড় করছে মানুষ। তবে আকাশের পরিস্থিতিও ভালো নেই, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। সবাই ভালো থাকবেন।
দেশ বাংলা নিউজ টিভির ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।